নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে চলছে গভীর ড্রেন নির্মাণ। বাসিন্দাদের অভিযোগ, চলমান এই কাজে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ড্রেনের মাটি তুলে রাখা হয়েছে সড়কের ওপরে, যা শুকিয়ে উঠছে বাতাসে। এতে নগরীর ধূলি দূষণ বাড়ছে। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। নারায়ণগঞ্জ মহানগরে চলছে জলাবদ্ধতা নিরসনে গভীর ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ। নগরবাসীর অভিযোগ, কাজের ধীরগতির কারণে পুরো নগরী এখন ধুলায় আচ্ছন্ন। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর অনেক জায়গা সরু হয়ে আছে, কোথাও কোথাও এক পাশ সম্পূর্ণ বন্ধ থাকায় যানজট এখন নিয়মিত ব্যাপার। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স সবাইকেই পড়তে হচ্ছে দুর্ভোগে। অল্প দূরত্ব পাড়ি দিতেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে যানজটে। রাস্তাঘাটে আমরা চলতে পারতেছি না, জ্যামজট আপনার মনে আমরা নাজেহাল হয়ে যাচ্ছে। খননের কারণে যে ধুলাবালি সৃষ্টি হয়েছে, এইগুলো ধুলাবালি দেখা যাচ্ছে নাকের দিয়ে ঢোকে, মুখ দিয়ে ঢোকে। এত সময় নিয়ে নির্মাণ কাজ চলায় নাগরিকদের আরও নানা ধরনের ভোগান্তি বেড়েছে। রাস্তাঘাট খননের ফলে মানুষের সাধারণত চলাচলের অসুবিধা হয়। মাত্র একটা রোড, এখান দিয়ে যদি এইভাবে খনন কাজ চলে তাহলে মানুষের কষ্ট হয়। নারায়ণগঞ্জ শহরটা হইলে ছোট, মানুষ অনেক, ঠিক আছে, সবকিছু পরিকল্পনা নিয়ে করতে হইব, কাজ দ্রুত করতে হইব। নারায়ণগঞ্জের সিভিল সার্জন জানান, ধুলার কারণে নগরবাসীর শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, চোখ জ্বালাপোড়া ও ত্বকের বিভিন্ন রোগ বাড়ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। শহরের রাস্তাঘাটগুলোতে, বিশেষ করে হাইওয়েগুলোতে যেখানে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে, সেখানে যদি তারা পানি ছেটানোর ব্যবস্থা করে পানি গাড়ি দিয়ে রাস্তায়, তাহলে কিন্তু আপনার ধুলাবালিটা একটু কম হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, সাময়িক ভোগান্তির পর ড্রেনের নির্মাণ শেষ হলে নগরবাসী দীর্ঘমেয়াদী ফল পাবেন। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা বিবি রোডের দুই পাশের ড্রেন, ক্রস ড্রেন সহ শেষ করবো ইনশাল্লাহ। তখন জনগণের ভোগান্তি লাঘব হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, কারিগরি জটিলতা এবং বর্ষা মৌসুমের কারণে কাজ কিছুটা ধীর হয়েছে, তবে ধুলাবালি কমাতে নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অগ্রগতি 50% পার হয়েছে। জনগণের মূল যে ভোগান্তির বিষয়টা, বিবি রোডের যে কার্যক্রমটা, সেটি আমরা আশা করছি যে আগামী ডিসেম্বর 2025-এর ভিতরে আমরা সম্পন্ন করতে পারবো। 2024 সালের জুন ও আগস্ট মাসে শুরু হয় বঙ্গবন্ধু সড়কের পূর্ব ও পশ্চিম পাশে গভীর ড্রেন নির্মাণের কাজ, যেটা শেষ হওয়ার কথা ছিল 2026 সালের ফেব্রুয়ারিতে। 4 মাস মেয়াদ বাড়ানোর পর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে কাজ শেষ হবে 2026-এর জুনে। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, নারায়ণগঞ্জের ড্রেন নির্মাণের ধীরগতির খবর নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, সিটি কর্পোরেশনের গভীর ড্রেন নির্মাণ কাজ কেন ধীর গতিতে হচ্ছে এবং এই যে নগরবাসীর ভোগান্তি, এ নিয়ে সিটি কর্পোরেশন কি বলছে? ধীরগতি শুধুই না, এটাকে সম্মুখগতি বলা যায়, এবং আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে এই গভীর ড্রেনের কাজ শেষ হবে কিনা এ নিয়েও কিন্তু অনেক শঙ্কা তৈরি হয়েছে। মাত্র 7 কিলোমিটার ড্রেন তৈরি করতে 2 বছর, এই সময়টুকু যথেষ্ট বলে মনে করেন নগরবাসী। আমি যদি আপনাকে একটু দেখাই যে শহরের মধ্যখানে শহর মাটি দিচ্ছে প্রায় 20 থেকে 30 ফুট গভীর করে মূলত ড্রেনের কাজ, নির্মাণ কাজ চলছে। পাশাপাশি রাস্তার দুপাশেও কাজ চলছে। শুধু এটাই না, এরপর থেকে যদি 300 গজ সামনে যান সেখানেও কিন্তু একই অবস্থা। এতে করে নারায়ণগঞ্জ শহর যে শিল্প নগরী, এখানে যে পরিমাণ গাড়ি চলাচল করে, যে পরিমাণ মানুষের একটা মুভমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল যে গুডসের যে একটা মুভমেন্ট আছে, এটা নিয়ে একটা নগরবাসী তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণটা হচ্ছে এই 7 কিলোমিটার ড্রেনের কাজ তৈরি করতে যদি 2 বছরের অধিক সময় লেগে যায়, তারপরে নির্দিষ্ট সময় হবে কিনা সেই জায়গাটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে যায়। তাহলে নগরবাসীর এই উন্নয়নে আসলে কতটুকু জনবান্ধব হলো সেটা নিয়ে কিন্তু সুশীল মহল প্রশ্ন করছেন। আপনাকে এ নিয়ে আমাদের ক্ষোভ প্রকাশ করছে এই যে এখানকার যে বাসিন্দারা আছে এবং যাতায়াত করে প্রতিদিনের যে রাস্তার যাতায়াতকারী যারা আছেন, তারা এভাবেই বলেছেন যে আসলে নগরবাসী 150 বছরের পুরনো একটা পৌরসভা এখন পর্যন্ত তারা একটা টেকসই উন্নয়ন করতে পারলো না, এক জনবান্ধব নগর হিসাবে আসলে গড়ে তুলতে পারলো না। কারণ প্রতিটা বর্ষা মৌসুমে দেখা যায় যে এখানে যথেষ্ট পরিমাণে পানি জমে, পানির মধ্যে নিমজ্জিত হয়ে থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে পানি ঢুকে। এখন ড্রেনেজ ব্যবস্থার মধ্যে যে বিষয়
বিষয়টা অধিকতর গুরুত্বপূর্ণ এখানে যে সোয়ারেজ বর্জ্য যেটা উঠে আসতেছে ড্রেন থেকে, সেই বর্জ্যটা কিন্তু রাস্তার পাশে রেখে দেওয়া হচ্ছে। এতে করে এটা একসময় ড্রাই হচ্ছে এবং বাতাসের মধ্যে ডাস্ট উড়ে জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির মধ্যে পড়ছে এমন একটা পরিস্থিতি বর্তমানে পড়ছে নারায়ণগঞ্জের এই সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে। তো এই কর্মকাণ্ড নিয়ে নগরবাসীর ক্ষোভের মধ্যে আশার সঞ্চয় হচ্ছে যে আসলে এটা যদি হয়ে যায় তাহলে হয়তোবা দীর্ঘমেয়াদী একটা হয়তো ফল জনগণ পাবে। তো এই জায়গাটা আরেকটু যেন র্যাপিড হয়, দ্রুত হয়, সেজন্যই আসলে নগরবাসী আশা করছেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে হাবিবুর রহমান। দর্শক, আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। জানছিলাম নারায়ণগঞ্জের ড্রেন নির্মাণের যে কাজ, সেটি যে ধীরগতির তথ্য আমরা জেনে নিয়েছিলাম, সেটি নিয়ে আরো বিস্তারিত আমরা জানছিলাম।